চারিদিকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি আর বৃষ্টি। অনেক বৃষ্টির মধ্যে আমাদের মুরগিগুলো অসুস্থ হয়ে যাতে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটুখানি বুদ্ধি খাটিয়ে যদি আপনি বৃষ্টির সময় মুরগি পালন করেন তাহলে আপনাদের একটা মুরগিও মারা যাবে না ইনশাল্লাহ। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আলোচনা করব বৃষ্টির সময় কিভাবে আমরা মুরগি সুস্থ রাখি বা আপনারা কিভাবে সুস্থ রাখবেন। আমাদের মতো করে কেউ এরকম বলবে না, আমরা যেটাতে উপকৃত হই সেটা তুলে ধরার চেষ্টা করি যেন আমাদের ইউটিউব বন্ধুরা যেন ভালো কিছু পায় আমাদের কাছে। তো তার আগে বলে দিচ্ছি, যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা একটা লাইক দিয়ে দিবেন, আর কে কোথা থেকে বলছেন একটা কমেন্ট করে জানা দেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। সমানে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে কিন্তু যারা মুরগি ছাড়ি পালন করেন তাদের পক্ষে কিন্তু মুরগি সুস্থ রাখা সম্ভব হয়ে ওঠে না। কারণ হচ্ছে এই বৃষ্টির পানি কিন্তু বৃষ্টির পানিটা যখন মুরগির গায়ে পড়তে থাকবে তখন মুরগিগুলো অটোমেটিক এমনিতে জ্বর আসবে, অসুস্থ হয়ে যাবে, তারপরে জিমাবে, তারপরে এক পর্যায়ে জবাই করা ছাড়া কোনো উপায় থাকবে না। তো তার আগে আপনারা যদি সতর্ক হয়ে যান, যদি একটা ওষুধ বা দুটো ওষুধ খাইয়ে মুরগিকে সুস্থ রাখতে চান, সুস্থ রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলো বেঁচে যাবে। দেশি মুরগি কিন্তু অনেক সহজে অসুস্থ হয় না এবং দুর্বল হয় না। আমরা যারা দেশি মুরগি পালন করি তারা জানি দেশি মুরগি কখনো সহজে দুর্বল হয় না। আপনারা অবশ্যই মুরগিকে সব সময় প্রাকৃতিক চিকিৎসাগুলো করবেন। প্রাকৃতিক চিকিৎসা হচ্ছে আপনারা বৃষ্টির মধ্যে এই থানকুনি পাতার রস এটা অবশ্যই খাওয়াবেন 3 দিন করে। তারপরে আপনারা খাওয়াবেন আদার রস, তারপরে আপনারা আদা রসুনের রস, এগুলো আপনারা 1 লিটার পানির সাথে 1 চামচ করে দেওয়ার চেষ্টা করবেন। সপ্তাহে 3 দিন দিলে হবে বা 2 দিন দিলে হবে। এমনকি যাদের বাড়িতে পেঁপে গাছ আছে তারা অবশ্যই একটা পেঁপে পাতার রস নিয়ে দিবেন। আর মানুষের ওষুধ দিয়ে বর্তমানে সবাই মুরগি পালন করেন। বড় বড় খামারি যারা আছে তারাও কিন্তু মানুষের ওষুধ দিয়ে মুরগি পালন করে। আমরাও কিন্তু মানুষের ওষুধ দিয়ে মুরগি পালন করি। আর আমরা আমাদের টিপসগুলো আমরা সবার মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমরা কোনো অভিজ্ঞ ডাক্তার না, তবে আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা মুরগি পালন করে সফলতা অর্জন করছি। যারা আমাদের এই 2 বছর 3 বছর থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা দেশি মুরগি পালন করে থাকি। বৃষ্টির সময় আপনারা কোনো ভয় পাবেন না। বৃষ্টির সময় মুরগিকে অবশ্যই আপনারা 2টো ওষুধ খাওয়াতে পারেন। এক হচ্ছে নাপা ট্যাবলেট, এই ওষুধটা আপনারা 60টা মুরগির জন্য, ডিম পাড়া 60টা মুরগির জন্য আপনারা নিতে পারেন 2টো ট্যাবলেট। হ্যাঁ, 60টা মুরগির জন্য 2টো ট্যাবলেট। একটা মুরগির জন্য আপনারা একটা ট্যাবলেটে অর্ধেক করে এভাবে খাওয়াবেন। আর বাচ্চাগুলোকে খাওয়াবেন আপনারা নাপা সিরাপ। আর একটা হচ্ছে হিস্টাসিন। যদি দেখেন আপনাদের মুরগি কাশ দিছে, হাসি দিছে এবং জিমাচ্ছে, নাকে দিয়ে গড়গড় করে পানি বেরোচ্ছে, তাহলে সেই মুরগিগুলোকে আপনারা দিতে পারেন মানুষের ওষুধ। এটা হচ্ছে হিস্টাসিন। এই ওষুধটা আপনারা দিয়ে দিবেন, তাহলে আপনারা দিয়ে দিবেন হিস্টাসিন। এটা মানুষের জন্য অনেকটা কাজ করে। আর আপনারা অবশ্যই এটা 10টা মুরগির জন্য 5টা ট্যাবলেট করে দিবেন। যদি আপনাদের মুরগি সুস্থ থাকে তাও দিবেন। এটা প্রতিদিন আপনারা সকালবেলা দেওয়ার চেষ্টা আপনারা হিস্টাসিন আর নাফা ট্যাবলেট এটা সকালবেলা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি দেখেন আপনাদের মুরগি বেশি ঠান্ডা লেগে গেছে তাহলে আপনারা পাশাপাশি দিতে পারেন আদা, রসুন, কালো জিরা, এগুলা মিক্স করে খাবারের সাথে দিয়ে দিবেন, নয়তো বা পানির সাথে। আর আপনারা ভরা বৃষ্টির সময় মুরগিকে দেরি করে ছাড়ার চেষ্টা করবেন। আর যখন দেখবেন এক লাগাতার বৃষ্টি হচ্ছে তখন মুরগি যদি না ছাড়েন তাহলে কোনো সমস্যা হবে না। আপনারা মুরগিকে খাবার ওষুধ দিয়ে দেবেন, এতে মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। আর মুরগির ঘরে যাতে পানি না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর বাচ্চা মুরগিকে অবশ্যই শুকনো স্থানে রাখতে হবে এবং যেখানে রাখবেন সেই ঘরটাতে আপনারা ধানের গুঁড়ো দিয়ে দিবেন। গাছের গুঁড়ো দিবেন না, কাঠের গুঁড়া, সেগুলো দিলে সেগুলো থেকে যে অনেকটা জীবাণু তৈরি হয়, সেটা কিন্তু অবশ্যই মুরগিকে বর্তমানে কোনো খামারে দেয় না। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করছি বর্ষাকালে কিভাবে মুরগি সুস্থ রাখবেন এবং 2টো ওষুধ দিয়ে কীভাবে মুরগি সুস্থ রাখা যায়। আপনারা যদি আরও বেশি জানতে চান তাহলে অবশ্যই জানবেন আর কমেন্টের মাধ্যমে জেনে নেবেন। এতে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমরা সবসময় কমেন্টের উত্তর দিয়ে থাকি। তবে আপনারা কমেন্ট যখন করেন তখন মুরগির বয়স, মুরগির
কত মাস কত দিন বয়স এগুলা পুরোটো বলে কমেন্ট করবেন। অনেকে শুধু বলে মুরগির এই সমস্যা ও সমস্যা, কিন্তু বয়স কতটুকু সেটা না জানলে তো আমরা সঠিক কথা বলতে পারবো না। তো আজকে ভিডিওটা এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।